আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগে একটা ব্যক্তিগত আলোচনা দিয়ে শুরু করি। ব্যক্তিগত আলোচনা এরকম যে আজকে আমার এলাকার আমার এক ছোট ভাই মোটামুটি ভালো জায়গায় আছেন। উনি আমাকে ফোন করেছিলেন, ফোন করে জানালেন যে ওনার বড় ভাই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বিভাগের একটা গুরুত্বপূর্ণ পদে গিয়েছেন। আমি পদটার নাম আপাতত বলছি না, কারণ উনি বিব্রত হবেন, এই জন্য হয়তো বলছি না। গুরুত্বপূর্ণ একটা পদে গিয়েছেন। তো আমাকে সুখবরটা দিলেন, দিয়ে বললেন যে ভাইয়া আপনাকে আর একটা ঘটনা বলি। আমি কী ঘটনা? কয়েক যে এই ঘটনা ভাই ওই জায়গাতে যাওয়ার পরে আমাদের এলাকার একটা খুব পুরনো হাই স্কুল আছে, সেই হাই স্কুলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আমার ওই ছোটো ভাইকে ওই স্কুলের গভর্নিং বডি যেটা আছে সেই গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য বানানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তো উনি বলেন ভাই আমাকে আপনারা বিদ্যুৎসাহী সদস্য বানাবেন কেন? আমি তো এই স্কুলে কোনো ডোনেশনও দেইনি, এই স্কুলের জন্য বিশেষ কোনো অবদান রেখেছি সেরকম না, আমাকে আপনি কেন বানাবেন? ওকে না, আপনার তো ভালো ভূমিকা আছে, তাছাড়া আপনার ভাই একটা ভালো জায়গায় আছে। তো বোঝার আর বাকি থাকলো না যে ওনাকে বিদ্যুৎসাহী সদস্য বানাতে পারলে এই স্কুলের কিছু কিছু প্রবলেম নিয়ে হয়তো ওনার ভাইয়ের কাছে যাওয়া যাবে এবং সেই কাজটা আদায় করে নিয়ে আসা যাবে। এই হলো বিদ্যুৎসাহী সদস্য বানানোর ওনাকে উদ্যোগ। তো এটা শুনে আমার কাছে আবার আজকে আরেকটা খবর দেখলাম যে আমাদের দেশে যেরকম হয় যে আপনার যদি কোনো ভাই অথবা আত্মীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যায় তখন সমাজে আপনার গুরুত্ব বেড়ে যায়, সবাই আপনাকে নিয়ে টানাটানি করে এবং আপনাকে কোনো একটা দায়িত্বে একটা পদে বসাতে চায়, যাতে নাকি যে প্রতিষ্ঠানের পদে আপনি বসবেন সেই প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ডে সেই প্রতিষ্ঠানের বিকশিত করার জন্য আপনি আপনার সেই গুরুত্বপূর্ণ পদে থাকা আত্মীয়র কাছে ওদেরকে নিয়ে যেতে পারবেন। এই ধরনের প্রজেক্ট আমাদের এখানে অহরহ চলে। তো এই প্রসঙ্গটা আমি বললাম কেন, সে কথাটা বলি। আজকে আরেকটা জিনিস দেখলাম যে আমাদের এই যে সমন্বয় ছাত্র সমন্বয়ক যারা এবং তারপরে যেটা পার্টি করছে এনসিপির, সেই এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা যাকে নিয়ে গত কয়েকদিন ধরে বেশ আলোচনা হচ্ছিল, আব্দুল হান্নান মাসুদ। ওনার যে পিতা তার নাম হলো আব্দুল মালেক, আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক ওনার পিতার নাম। এই ওনার পিতাকে ওই এলাকার একটা বড় মাদ্রাসায় বিদ্যুৎসাহী সদস্য বানানো হয়েছে। এখন ওনার পিতা কি বিদ্যুৎসাহী সদস্য হওয়ার যোগ্য না, এটা নিয়ে আমাকে নিউজ করতে হচ্ছে কেন? এটা নিয়ে নিউজ করতে হচ্ছে এই কারণে যে এই আব্দুল হান্নান মাসুদ নিজেই বলেছিলেন যে তার পিতা একটা এরকম মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন, তারপর সম্প্রতি তিনি অবসরে গিয়েছেন এবং অবসরে যাওয়ার পর তিনি আপনার পেনশনের টাকাটা তুলতে পারেন না, উৎকোচ দিতে হবে বলে। তাদের ঘর খুবই জরাজীর্ণ। তার অর্থনৈতিকভাবে তারা এলাকার সবচেয়ে অসচ্ছল পরিবারগুলির মধ্যে একজন। তাহলে সেই অসচ্ছল পরিবারের যে ব্যক্তি, তারা ভাই, কয়েক ভাই, 4 ভাই, তার ভাইয়েরা ঠিকমতো পড়াশোনা করতে পারে না, টিউশনি করতে হয়েছে। এই যে ঘটনাগুলো, এই যে কথাগুলো উনি বলেছেন, এগুলি বলার মাধ্যমে কিন্তু উনি মানুষের কাছে বড় হয়েছেন। মানুষ ভেবেছে যে না ঠিক আছে, এ এখন অনেক স্ট্রাগল করে এই জায়গায় আসছে এবং এই যে স্ট্রাগল করে আসা এটাকে মানুষ কিন্তু অনার করেছে। আসলে এই ঘটনা থেকে এই বিষয়টা স্পষ্ট যে আমি কিন্তু এখানে হান্নান মাসুদকে খুব একটা দোষ দিই না, এই কারণে উনি নিশ্চয়ই করতে বলেননি, আর যদি বলেও থাকেন তাই বা ওনারা করবেন কেন, এটা একটা দিক। আর দ্বিতীয় দিকটা হলো স্কুল কর্তৃপক্ষই বা কেন করতে চাচ্ছেন ওনার পিতাকে এই বিদ্যুৎসাহী সদস্য? কারণ একটাই, ওনারা ভেবেছেন হান্নান মাসুদ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই মাদ্রাসার পক্ষ থেকে ওনারা যদি কখনো উপরের দিকে যান, যদি হান্নান মাসুদের রেফারেন্স নিয়ে যান অথবা হান্নান মাসুদের পিতাকে নিয়ে যান, তাহলে হয়তো কাজ হতে পারে। এই যে মানসিকতাটা, আমি কিন্তু এই মানসিকতাটা সমালোচনা করছি। এই মানসিকতাটা কেন গড়ে উঠেছে, কেন গড়ে উঠে, মানুষ কেন ভাবে একজন গুরুত্বপূর্ণ লোক তার বাবাকে যদি আমি ইউজ করতে পারি, যে কথাটা নাকি আমরা শুনেছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিলেন যে সহজে কাজ পাওয়ার জন্য ঠিকাদাররা তার বাবাকে নিয়ে
এই লাইসেন্স করিয়েছিল, মানে তার বাবাকে সামনে রেখে ঠিকাদাররা পেছন থেকে কাজটা পাওয়ার উদ্যোগ নিয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেজন্য ক্ষমা চেয়েছিলেন। কার জন্য ক্ষমা চেয়েছিলেন? বাবার হয়ে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু যে ঠিকাদার এই কাজটা করেছিল তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছিলেন? নেননি। সমস্যাটা কিন্তু ঠিকাদারের। তারা যদি আগ্রহী হয়ে না আসতো, আসিফ মাহমুদের বাবা নিশ্চয়ই বলতো না যে কোন কোন ঠিকাদার আমার কাছে আসবা, আসো, আমি তোমাদের নিয়ে যাই। ঠিকাদাররাই ওনাকে প্রথম লোভ দেখিয়েছিল, উনি লোভে পা দিয়েছিলেন। এই তো ঘটনাটা ঘটেছিল। তো এখানেও মালিক সাহেব কী কারণে বিদ্যুৎ সেই সদস্য হলেন? হতে পারেন উনি হয়তো ভেবেছেন যে ঠিক আছে, আমি মাদ্রাসা সারা জীবন চাকরি করেছি, যদি এর জন্য কিছু করতে পারি, এটা একটা মানসিকতা হতে পারে। কিন্তু আমার তারও চেয়ে বড় প্রশ্ন হলো, এই মানসিকতার পেছনে যে চিন্তাটা কাজ করেছে, সেই চিন্তাটা তো অনৈতিক। একটা মাদ্রাসা ততটুকু অনুদান পাবে, ততটুকু সুযোগ পাবে যা নাকি তার পাওয়ার যোগ্য। তার জন্য একজন লোক এরকম ক্ষমতাবান ব্যক্তির পিতাকে বিদ্যুৎসাহী সদস্য বানাতে হবে কেন? এবং হান্নান মাসুদ নিজেরও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিশ্চয়ই সেরকম একটা নমুনা, সেরকম একটা ধারণা সবাইকে দিয়েছেন যে আমার মাধ্যমে কিছু হলে আমি হয়তো করতে পারবো। এবং উনি বলেছেনও কিন্তু বিভিন্ন সময় যে ওরা এলাকায় কী কী সুযোগ সুবিধা নেয় হাতে হাতে, এবং সেই সুযোগ সুবিধাগুলি উনি যাওয়ার পর ওই ফেরির ব্যবস্থা, অমুকের ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা উনি করে দিয়েছেন। এগুলো উনি বলেছেন, কিন্তু উনি বলেছেন আমি এলাকার জন্য করেছি, আমার এলাকা বঞ্চিত ছিল তাই করেছি, এগুলো বলেছেন। কিন্তু এগুলি একভাবে গ্রহণযোগ্য। আবার আরেকভাবে যদি আমরা বলি, সেটার কিন্তু অন্য একটা অর্থ কিন্তু এখানে কাজ করে। যে কথাটা ওনার ব্যাপারে আগেও বহুবার বলা হয়েছিল যে ওনার গাড়ি নিয়ে, আজকে আমরা দেখলাম যে হান্নান মাসুদ নিজেও একটা স্ট্যাটাস দিয়েছেন এই ওনার গাড়ি নিয়ে, ওনার বিভিন্ন বক্তব্য নিয়ে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে লেখালেখি হয়েছে, এরকম দুজনের নাম উল্লেখ, তিনজনের নাম উল্লেখ করে উনি আবার একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই তিনজনকে জুলকারনাইন শাহের, ইলিয়াস হোসেন এবং বনি আমিন, এই তিনজনের নাম উল্লেখ করে দিয়েছেন এবং বলেছেন যে ওনার একটা কথার আংশিক বক্তব্যকে কোট করে জুলকারনাইন সাইন এবং ইলিয়াস হোসেন ওনার বিরুদ্ধে অনেক কথা বলেছেন। এবং বনি আমিনও বলেছেন। পরে নাকি বনি আমিন নিজের ভুল বুঝতে পেরে সেটা উড্র করেছেন। সেই জিনিসটা কি, সেই জায়গাটা একটু বলি। সেই জিনিসটা হলো ওই যে ওনার গাড়িটা নিয়ে উনি বলেছিলেন যে যখন উনি সন্দ্বীপে ছিলেন তখন নাকি ওই ব্যবসায়ী ওনাকে গাড়িটা দিয়েছিল এলাকার ভেতরে চলাফেরা করার জন্য। কিন্তু সবাই যেভাবে নিউজটা করেছে তাতে মনে হচ্ছিল যে ওনাকে গাড়িটা সারা জীবনের জন্য দেওয়া হয়েছে। উনি নাকি বলেছেন যে সারা জীবনের জন্য না, কেবল এলাকায় যে কদিন চলাফেরা করবেন সেই সময়ের জন্য তাকে গাড়িটা দেওয়া হয়েছিল। এটা যদি সত্য হয়ে থাকে, এটা যদি উনি বলে থাকেন, ঠিক আছে, আমার এতে কোনো আপত্তি নাই। কিন্তু তারপরে আমার প্রশ্ন, আপনি এলাকার ভেতরে চলাফেরা করার জন্য নিজের নিরাপত্তার অজুহাতে কেউ আপনাকে যদি গাড়ি দিতে চায়, সেটাও আপনি নেবেন কেন? আপনি কি না নিয়ে একদিন ছিলেন না? আপনি তো বলতে পারেন যে আমাকে তো মেরেছে, দেখেন না যে মেরেছে, ফুলে গিয়েছে, বলতে পারেন ভাই। তারপরও আপনার কিন্তু এলাকার মানুষের কাছেই থাকতে হতো। যেই মুহূর্তে আপনি কোটি টাকা দামের একটা গাড়িতে উঠে পড়লেন, সেই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে আপনি আপনার দূরত্বটা বাড়িয়ে দিলেন। এই জায়গাটাতেই কিন্তু আমি কেবল ওনাকেই বলছি না, ওনার পার্টিকেও বলছি, এই পার্টির লিডারদের বলছি, এই জায়গাটাতেই আপনারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। মাথায় রাখতে হবে, জনগণের কাছ থেকে আপনি থার্ড বার দেখিয়ে, চাকচিক্য দেখিয়ে আপনি জনগণকে আপন করতে পারবেন না। জনগণকে আপন করতে হবে এমনভাবে যে আপনি জনগণেরই মানুষ, আপনি একজন জনগণ, আপনি তাদেরই মানুষ, এইভাবে নিজেকে প্রমাণ করতে হবে। তাই যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনার নিরাপত্তার জন্য আর বডিগার্ড রাখতে হবে না, এই জনগণই আপনার বডিগার্ড হয়ে যাবে। সেই জায়গাটাতে নতুন দলটা প্রথমেই ভুল করে বসে আছেন। বড় জায়গায় অফিস নিয়েছেন, বড় জায়গায় ইফতার পার্টি করেছেন, অনেক খরচ করে আপনার সমাবেশ করেছেন। এগুলি যতই আপনারা করতে থাকবেন ততই আপনার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। অথচ দেখেন আপনাদের উত্থান কিন্তু এই জনগণের মাধ্যমে, জনগণের মধ্যে থেকে। কাজেই জনগণকে নিয়ে চলুন, বাবা মাকে, পরিবারকে সতর্ক করুন, নিয়ন্ত্রণ করুন, যে তোমরা আগের চেয়েও বিনয়ী হও, আগের চেয়েও নিজেকে নিয়ন্ত্রিত রাখো। বাহাদুরি দেখানোর জন্য না, যে জিনিসটার বাহাদুরি ওটা দেখাবেন সেটা তো খুব ক্ষণস্থায়ী বাহাদুরি, কয়দিন এই দাপট থাকবে, কোনো বিশ্বাস নেই। কিন্তু আমি ওনাদেরকে পছন্দ করি, বিশেষ করে এই হান্নান মাসুদকে তো আমি খুবই পছন্দ করি, আমার খুব পছন্দের ছেলে সে। তো আমি হান্নান মাসুদকে ব্যক্তিগতভাবে বলবো, আপনার ফ্যামিলিকে, আপনার বাবা মাকে বোঝান
যে জনগণকে পেতে হলে থার্ড বার দেখানোর কোনো প্রয়োজন নাই। কেউ কিছু দিতে চাইলেও এখন আর নেওয়া ঠিক হবে না। উপহার দিতে চাইলেও নিয়েন না, এই উপহারে আপনার পেট ভরবে না, মাঝখান থেকে বদনামটা হবে। রাজনীতি করতে আসছেন, বড় পিচ্ছিল এই পথ, রাজনীতির পথ। সেই পিচ্ছিল পথে সাবধানে হাঁটতে হবে। সেদিন একটা ছবি দেখলাম ফেসবুকেই, কেউ দেখিয়েছে যে হান্নান মাসুদের বাড়ির সামনে যাওয়ার জন্য এত কাদা, সেখানে ইট বিছিয়ে 2-3টা করে ইট, এই যে আমরা গ্রামে করতাম না, বর্ষাকালে 2টো ইট বিছাতাম, আবার 1 কদম পরে আরও 2টা ইট বিছাতে হেবে ইটের পা রেখে রেখে যাইতাম। তো ওইরকমভাবে ইট বিছানো হয়েছে। কেন? এই পিচ্ছিল পথটাকে যাতে নাকি ওই রাস্তায় যেতে যেতে যাতে নাকি পিছলে পড়ে না যান। তো বাড়িতে যাওয়ার সময় যদি পিছলে পড়ে যাওয়া থেকে সতর্ক থাকতে পারেন, রাজনীতির পথেও আপনি সেরকম সতর্কই থাকতে হবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।